আসসালামু আলাইকুম। আজকে আমি বেশি স্বাদে ট্যাংরা মাছ রান্না করে দেখাবো। এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, অনেক টেস্টি হবে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন শুরু করি। এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তেল বেশি করে গরম হলে তারপরে মাছগুলো দিতে হবে, তাহলে প্যানের সাথে আটকে যাবে না। এখন আমি উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব, একটু কড়া করে ভেজে নিতে হবে। তারপরে তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চামচ, দিয়ে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু বেশি দিতে হবে। এখন আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ। হলুদের গুঁড়া এই তেলের মধ্যে দিলে কালারটা অনেক সুন্দর আসে। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে আমি একটা বড় সাইজের আলু কেটে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে আরেকটু ভেজে নিব। তারপরে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, আর ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। কাশ্মীরি মরিচের গুঁড়া দিলে কালারটা অনেক সুন্দর আসে। তারপরে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। কাশ্মীরি মরিচের গুঁড়াতে ঝাল বেশি হয় না, এজন্য আরও 1/2 চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রেখে দেবো। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 2টা ফালি করে দিয়ে দিলাম। তারপরে পানি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ঢেকে রেখে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে দিলাম 1 কাপ, আর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রেখে দেব ভালোভাবে বলক আসা পর্যন্ত। ভালোভাবে বলক চলে আসছে আর রান্নাটাও একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।